হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি আইটিআই রিলেটেড সম্পর্কে ডিসকাস করব। ঠিক আছে, আইটিআই যে ট্রেড আছে, ঠিক আছে, সেই ট্রেড নিয়ে ডিসকাস করব এবং হচ্ছে গভর্নমেন্টের যে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য আইটিআই যে এক্সাম প্যাটার্ন সেটাও নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো তোমাদের নর্মালি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এই যে আইটিআই যে ফিটার ট্রেড আছে, ঠিক আছে, ফিটার যে ট্রেড আছে সেটা নর্মালি কি, সেটা হচ্ছে ফিটার ট্রেড যেটা আছে সেই ফিটার ট্রেডের যে সমস্ত কোশ্চেন আছে, ঠিক আছে, সেই কোশ্চেন নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে আমি বলে নিচ্ছি। মার্কিং টুল, কাটিং টুল, লিমিট ফিট, টলারেন্স আর মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এবং ফাস্টনার। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে মেজারমেন্ট নিয়ে, মেজারমেন্টের যে কোশ্চেন আছে, ঠিক আছে, মেজারমেন্ট হচ্ছে তোমাদের প্রথমে যেটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সেটা হচ্ছে লিস্ট কাউন্ট তোমাদের জিজ্ঞাসা করবে। ঠিক আছে, লিস্ট কাউন্ট তোমাদের নর্মালি মেজারমেন্টে দেখবে দুটো ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট, ভার্নিয়ার ক্যালিপার আর হচ্ছে মাইক্রোমিটার। ঠিক আছে, মাইক্রোমিটার লিস্ট কাউন্ট যেটা আছে ভার্নিয়ার ক্যালিপারের যেটা লিস্ট কাউন্ট আছে সেটা হচ্ছে 0.01 মিলিমিটার। ঠিক আছে, 0.01 মিলিমিটার মাইক্রোমিটারে, আর ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 মিলিমিটার। তো যদি যদি তোমাদের বলা হয় যে মাইক্রোমিটার লিস্ট কাউন্ট কত, এটা তোমাদের করে বলতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার, হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার লিস্ট কাউন্ট হচ্ছে 0.5 মিনিট, মানে 5 মিনিট। ঠিক আছে, লিস্ট কাউন্ট হচ্ছে 0.5 মিলিমিটার বা 0.5 মিনিট, মানে 5 মিনিট বা 1 মিনিটও বলা যেতে পারে। ঠিক আছে, 1 মিনিটে এটার ডায়ালটা যখন ঘুরছে তখন সেটাকে বলা হচ্ছে তোমাদের বেসিক্যালি তার অ্যাকুরেসি বা লিস্ট কাউন্ট। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের লিস্ট কাউন্ট বার করার সূত্র, ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলা তোমাদের বার করতে হবে। ঠিক আছে, তোমরা বার করে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের মার্কিং টুল। মার্কিং টুলে কি করতে হবে সেটা তোমাদের মার্কিং টুলে যেটা আছে বেসিক্যালি সেটা হচ্ছে যেমন সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে, অ্যাঙ্গেল প্লেট, তারপর সারফেস প্লেট, ভি ব্লক, স্কাই বার, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার চিজেলটা কাটিং টুলের মধ্যে পড়ে, চিজেল নয়, স্কাই বার, এইগুলো। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে কাটিং টুল তোমরা অবশ্যই যেটাকে বলে থাকি বা হ্যান্ড টুল। ঠিক আছে, হ্যান্ড টুল, এবং হচ্ছে তোমাদের হ্যান্ড টুলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে ফাইল কি, তার টাইপস। ঠিক আছে, টাইপস অফ ফাইল, কত ধরনের ফাইল আছে, এবং হচ্ছে ফাইলের স্পেসিফিকেশান।
স্পেসিফিকেশান, ঠিক আছে, স্পেসিফিকেশানটা তোমাকে করতে হবে। ফাইলটা কেমন দেখতে, ফাইলটার লেন্থ কত, রেঞ্জ কত, এইগুলো তোমাকে স্পেসিফিকেশান মানে ফাইলটা কেমন দেখতে। হোল বাকি ফাইলটা বেসিক্যালি ফাইলটা কেমন দেখতে হয়, ফাইলটা এরম হয়, ঠিক আছে, এরম হয়। সরি দাঁড়া, ঠিক আছে। এরকম ধরনের একটা ফাইল হয়, ঠিক আছে, তোমাকে এরকম ছবি ফেলে দেবে, এইখান থেকে বলবে এইটাকে কি বলে, এইটাকে কি বলে, ঠিক আছে। ফাইলের পার্টসগুলো তোমাদের জানতে হবে এবং হচ্ছে পার্টস অফ ফাইল, ঠিক আছে, পার্টস অফ ফাইল তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমার এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কাটিং টুলের মধ্যে হ্যান্ড টুলের মধ্যে সেটা হচ্ছে তোমাদের যে কাটিং টুলের মধ্যে এবং হ্যান্ড টুলের মধ্যে নেক্সট যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা হচ্ছে হ্যাকসো। এবং হ্যাকসোর যে ব্লেড আছে, টাইপস অফ ব্লেড কতটা, অল হার্ড ব্লেড আর একটা ফ্লেক্সিবল ব্লেড, ঠিক আছে, ঠিক আছে। এবং তোমাকে বলতে পারে হাই হ্যাকসো কি, হ্যাকসোরও স্পেসিফিকেশান আছে, হ্যাকসোর স্পেসিফিকেশানটা এবং কেয়ার অফ মেনটেনেন্স ধরতে পারে যে কীভাবে তুমি হ্যাকসোটাকে যত্ন সহকারে ভাবে সেই ইনস্ট্রুমেন্টটাকে ভাবে তুমি কাটছো, এগুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে, হ্যাকসো থেকে। হ্যাকসোর যে কোশ্চেনগুলো আছে এবং সিবিটি এক্সামের সময় তোমাদের আমি বলে নিচ্ছি মক টেস্টটা অবশ্যই দেবে। এবং তোমরা মক টেস্ট কোথায় পাবে, মক টেস্টের জন্য তোমাকে কি করতে হবে, মক টেস্টের যেটা আছে সেটা তোমাকে কি করতে হবে, সিবিটির যে এক্সাম মক টেস্ট সেটা হচ্ছে নিমি অনলাইন অ্যাডমিশন অথবা ভারত স্কিল, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, বুঝতে পারো, ভারত স্কিল। সিবিটি এক্সাম ক্লিয়ার করার জন্যে তোমাদের আমি তারপর বলছি ক্লিয়ার কীভাবে করবে, ক্লিয়ারটা বলেই নি, ভুলে যাবো কোথায়, ক্লিয়ার টু সিবিটির জন্য তোমাকে ওই যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, তোমার কলেজ টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এবং তুমি তোমার নাম্বারটা ক্লিয়ার করার জন্য ভালোভাবে নাম্বার পেতে গেলে তার জন্য তুমি যদি সাপ্লিও পেয়ে যেতে পারো বা ব্যাক পেয়ে যেতে পারো বা ইয়ার ল্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে। সিবিটি যেটা আছে কম্পিউটার বেসড টেস্ট, সেটা তোমাকে বসতে হবে, বসার পর তোমাকে কী করতে হবে, তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমার যেটা আছে হ্যাকসোর পর হচ্ছে চিজেল, ঠিক আছে, এইগুলো তোমাদের আছে, চিজেল টাইপস ধরতে পারে, ঠিক আছে। আর তোমাদের আমি মার্কিং টুলের আর একটা বলিনি, পাঞ্চ, ঠিক আছে, এইটা তোমাদের অবশ্যই আছে, পাঞ্চের নাই সেন্টার পাঞ্চ, ডট পাঞ্চ আর একটা আছে প্রিক পাঞ্চ। সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল ধরতে পারে ভাইভাতে,
সেন্টার প্রিক পাঞ্চের অ্যাঙ্গেল কত, প্রিক পাঞ্চের মান 30 ডিগ্রি 60 ডিগ্রি, ডট পাঞ্চের হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু বেসিক্যালি ধরতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিল, ঠিক আছে। ডিল থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, ডিল থেকে ধরবে, টাইপস অফ ডিল, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের ডিলের মধ্যে আর একটা ঢুকানো এই বছরে ঢুকাতে পারে, সেটা হচ্ছে ট্যাপ ডাই, ঠিক আছে। ট্যাপ জিনিসটা আমি বলে নিচ্ছি। ট্যাপ জিনিসটা হচ্ছে ইন্টারনালি থ্রেড করবার জন্য ট্যাপ ইউজ করা হয়। ট্যাপ যে প্রসেসের মাধ্যমে করানো হয়, প্রসেসিংয়ের মাধ্যমে যেটা করা হয় সেটাকে হচ্ছে ট্যাপিং প্রসেস, ঠিক আছে। এটার একটা হোল্ডার লাগানো থাকে, ঠিক আছে, ট্যাপ হোল্ডার যেটাকে বলে, দিয়ে সেটাকে, এবং হচ্ছে কত ধরনের ট্যাপ হয়, ঠিক আছে, টাইপস অফ ট্যাপ, ঠিক আছে। একটা হচ্ছে মেশিন ট্যাপ, আর একটা হচ্ছে মানে হ্যান্ড ট্যাপ। ট্যাপের ভাগ আছে, আমি আপাতত মনে নেই, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো, ঠিক আছে, ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। এবারটা হচ্ছে ট্যাপসের যে কত ধরনের ট্যাপ হয়, একটা হচ্ছে টেপার ট্যাপ, আর একটা হচ্ছে বটম ট্যাপ বা ব্ল্যাক ট্যাপ, আর একটা হচ্ছে ফিনিশিং ট্যাপ। ফার্স্ট ট্যাপটা কিন্তু একটু যে টেপারিং সেকশান যেটা থাকে সেটা একটু বেশি থাকে, বটমটা একটু হালকা থাকে, একটু কম থাকে, এবং ফিনিশিং ট্যাপের যে টেপারিং সেকশান যেটা থাকে সেটা খুবই কম বেশি করে মিলিয়ে চলে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু বেসিক্যালি বলেছে, বুঝতে পারলে। এখানে তোমাদের যেটা আছে সেটা তুমি, এবার হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে লিমিট ফিট টলারেন্স। লিমিট বলতে কি বুঝি তোমরা, আমি আগেও বলেছি, লিমিট বলতে কি বুঝি, লিমিট বুঝি ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম মিনিমাম স্কল হচ্ছে লিমিট, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে টলারেন্স। যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট মাইনাস মিনিমাম লিমিট বা আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট ইজ কল্ড হচ্ছে তোমাদের টলারেন্স, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ধরতে পারে টলারেন্স কী করে বুঝবে। ধরো এখানে একটা জব আছে, ঠিক আছে, জবের এখানে এতটুকু বলে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো এরকম বলে দিয়েছে 0.05 0.01, এটা হচ্ছে প্লাস মাইনাস, এই যে এইটা হচ্ছে পজিটিভ নেগেটিভটাকে বলা হচ্ছে টলারেন্স, ঠিক আছে। এবং হচ্ছে নেক্সট যে পার্টটা আছে সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। নর্মালি যে পার্টটা দেখতে পারো সেটা হচ্ছে তোমাদের ইন্টারচেঞ্জেবিলিটির এক্সাম্পল তোমরা নাট বোল্টটাই ধরতে পারো, ঠিক আছে। নাট বোল্ট, ঠিক আছে। নাট বোল্ট মানে ধরো কোনো একটা জিনিস লেদ বলো, মিলিং বলো, সেখানে তোমাদের কি হচ্ছে লেদের কোনো জায়গায় পার্টসে যে নাট বোল্ট থাকে সেটা খারাপ হয়ে যায়, সেই সেম ধরনের পার্টসটাকে লাগিয়ে দিলাম, সেটাই হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি, ঠিক আছে। এবার হচ্ছে তারপরে টলারেন্স হলো। এবার হচ্ছে ফিট নিয়ে ডিসকাস করেছিলাম, দি ডিফারেন্স অফ বিটুইন টু গ্যাপ, ঠিক আছে। যেমন পেন ধরতে পারো, ঠিক আছে, নাট বোল্ট ধরতে পারো, এটা হচ্ছে ফিট, ঠিক আছে, বুঝতে পারলো। এবার কি আর একটা কি তোমাদের বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে লিমিট ফিট টলারেন্স বললাম। এবার হচ্ছে ফাস্টনার, ঠিক আছে। ফাস্টনার জিনিসটা হচ্ছে ফাস্টনার আর এ প্রসেস। ফাস্টনার হচ্ছে একটা প্রসেস
ঠিক আছে, হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য টু অর মোর মেটাল জয়েন্ট টুগেদার মানে যেটা আমরা একসঙ্গে ধরো একটা জানলার আছে, জানলাকে আমরা ক্ল্যাম্প দিয়ে আটকে দিলাম, তো সেটাকেই বলা যায় ফাস্টনার। ঠিক আছে, আর যেটা দিয়ে করা আছে সেটাকে ফাস্টিং বলে। ঠিক আছে, তো এইটাই ছিল বেসিক কনসেপ্ট। ঠিক আছে, তো 2025 এন্ড হতে চলেছে, ডিসেম্বর মাস পড়ে গেছে। তো এবার হচ্ছে তোমাদের নোট কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি। নোট এবং তোমাদের কোশ্চেন, ঠিক আছে, 2026-এর জন্য যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, নোট তৈরি তোমার কলেজ থেকে যেটা নোট দিয়েছে সেই নোটটা বা আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো, বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিন্তু তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, না হলে তুমি কিন্তু পরীক্ষার সময় ভালো নাম্বার আনতে পারবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো, সাপ্লিমেন্টারি পরীক্ষাটাকে ক্র্যাক করো এবং দেন তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবে। ঠিক আছে, চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।